আমার প্রাণের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে রক্তিম সালাম, বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। এই বর্তমান আমাদের বাংলাদেশের কথা চিন্তাই করা যেত না। তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলার স্বাধীনতা, তিনি সশরীরে যুদ্ধ করেছিলেন এবং আমাদের যারা মুক্তিযুদ্ধ ছিল তাদেরকে প্রশিক্ষণও দিয়েছেন। এমন একজন মহান নেতা, তার এই হাতে গড়া সংগঠনটি করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অনেক গর্বিত এবং অনেক আনন্দিত। কবলে পড়ে আমাদের এই দেশ, আমাদের এই মাঠে, আমাদের সার্বভৌমত্ব আমাদের উৎসর্গ করেছে, যেটা অন্য কোন সংগঠন করেনি। অন্য অনেক সংগঠন আছে যারা গোপনে স্বাধীনতা তাদের আখের গুছিয়েছে। আর যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে তারা কিন্তু ঠিকই ছাত্রলীগের ছত্রছায়ায় থাকতো। মরতাম আমরা, আমাদের ছেলেরা, আমাদের নেতাকর্মীরা। আমাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা ছিল না, মৃত্যু ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন একটা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি এবং এই মুক্তির পিছনে সর্বোচ্চ এবং সর্বপ্রধান হাত ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার প্রিয় বড় ভাই, আজ থেকে 89 বছর আগে থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীন বাংলার উপকার ছিলেন, স্বাধীন বাংলাদেশের বেতার কেন্দ্র থেকে কালুঘাট থেকে যিনি ঘোষণা না দিলে আজকে আমি আপনি এই স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারতাম না। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকে সেই জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। আমার প্রাণপ্রিয় সংগঠন, আমার ভালোবাসার সংগঠন, আমার আস্থার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা এমন এক সময় এমন এক মহানায়কের জন্মবার্ষিকী পালন করছি। 89 বছর আগে একটি ইসলামের এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারে যিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণ করার পর থেকে যিনি বাংলাদেশ নিয়ে বাংলাদেশ যুদ্ধ ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে বহুতন্ত্র গণতন্ত্রের যিনি ফিরিয়ে এনেছিলেন। এবং যারা আমার সাথে আছে তারাও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃত্ব আসতে চাই, আপনারা দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং আমাদের অভিভাবক, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের যে ভালোবাসার স্থান, আমাদের যে অভিভাবকের স্থান, আমরা সেই মানুষটিকে আবারও জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখা সহ আমরা যারা অধীনস্থ রয়েছি আল্লাহ, আমরা তার জন্য দোয়া চাই আল্লাহ তাকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমাদের আশেপাশে ডানে বামে যে যেখানে মৃত্যুবরণ করেছে আল্লাহ সবাইকে ভেস্তে নসিব করে দেন আল্লাহ। যাদের বেশিতে রাজনীতি করি আল্লাহ, তাদের নেতৃত্বে রাজনীতি করি আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন আল্লাহ তাদের সুস্থ রাজনীতি আমাদের তারিকুল হাসান ভাই আল্লাহ, হাবিবুল ইসলাম হাবিব, ডাক্তার শহীদুল আলম সহ আমরা তাদের পিছনে আল্লাহ রাজনীতি করি আল্লাহ তাদেরকে আল্লাহ সুন্দর নেতৃত্ব, সামাজিক নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা তৌফিক আল্লাহ প্রদান করে দিন আল্লাহ। হে আল্লাহ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে রয়েছেন আল্লাহ তার অসুস্থ আল্লাহ, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল তার জন্য দোয়া করি আল্লাহ। তাকে রাখাল রাজা বলা হয়, আপনারা তার জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। হয় খালেদা জিয়া ম্যাডামকে, উনি খুবই অসুস্থ। ভাই বোন সবাই বলবেন যে যেন জিয়াউর রহমানের জন্য দোয়া করে, খালেদা জিয়া ম্যাডামের জন্য দোয়া করে। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে বেশে আসুক ফিরে বাংলাদেশে। 10টা বছর দায়িত্ব নিয়েছেন। আজকে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের কর্মকাণ্ড আমরা লক্ষ্য করি। আজকে বাংলাদেশে একমাত্র জিয়ার উত্তরসূরি হিসেবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হিসাবে তারেক রহমান প্রমাণ করেছে যে বাংলাদেশের আগামী নেতৃত্ব দানকারী তারেক রহমান একজন যোগ্য ব্যক্তি। কারণ সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, এই বাংলাদেশ 18 কোটি মানুষের মা বেগম জিয়া, কিন্তু তুমি সুস্থতা দান করো মাহবুব, দয়াময় মেহেরবান। আমাদের ক্রান্তি লাগলে যিনি দূর থেকে আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আপনি গৃহ বেশে বাংলাদেশে ঢোকার তৎকিরাই ক্রান্তি লগ্নে শেখ তারিকুল হাসান ভাইয়ের নেতৃত্বে